दादा रियाज नहीं करेंगे तो पापी पेट कैसे भरेंगे। ঠিক है চালিয়ে যাও। শোনো, এই মাসের 15 তারিখে বারাসাতে একটা ফাংশন ফিক্স হয়েছে। ওরা এসেছিল, 200 টাকা অ্যাডভান্স দিয়েছে আর বাকি 300 ফাংশনের দিন। থ্যাংক ইউ। রেটটা এবার একটু বাড়াও বিমলদা। বাড়বে, রহু ধৈর্যং। আরে বাবা, এই তো ক্যাসেট বেরোলো বলে ওর মধ্যে দুটো একটা ফেভারিট গান যদি পেয়ে যাও না, রেট আপনি বাড়বে। তারে তা তা তারে তারা তারে তা 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 কি তা लो बेटा चाय। মা, हाँ 15th একটা ফাংশন আছে, তার অ্যাডভান্স বিমলদা নিয়ে এলো। সত্যি বিমল, তুমি মায়ের পাশে আছো বলে আমার কোনো চিন্তা নেই। কত জলসা পাইয়ে দাও। আচ্ছা কি বলছো বড় মাঝিমা, তোমাদের সঙ্গে সেই সম্পর্ক? এটা হচ্ছে আমার ভাই। জানি বেটা জানি, তোমরা গল্প করো। ও আজ বিকেল 5টায় আমি হরিপুর যাব। হরিপুর? হ্যাঁ, ওখানে আমার এক জ্যাঠামশাই থাকে, তার মেয়ের সন্ধ্যার বিয়ে। কিন্তু 15 যে ফাংশন আছে। আরে 15, আজ তো সব 5, অনেক সময় আছে মধ্যিখানে। আরে বাবা, আমি 9-10 তারিখের মধ্যে ফিরে আসবো। দাদা, হ্যাঁ 5 দিন তোমার সঙ্গে দেখা হবে না, তাহলে এই কদিন আমি কি করব? ভ্যারান্ডা বাজবে। ভ্যারান্ডা ভাবি মানে? ঢেঁড়স। ঢেঁড়স? ভেন্ডি ভেন্ডি। ভেন্ডি? মেয়েদের যখন গাছ থাকে না, তারা রান্নাঘরে বসে ঢেঁড়স ভাজে, অনেক সময় লাগে তো। আমি কালকে বাজার থেকে অনেকগুলো ঢেঁড়স এনে দেবো, তাই দিয়ে কিন্তু আমি তো মেয়ে নই। রাইট রাইট, ও তো মেয়ে নয়। এবার বলো। শোনো, একটা কাজ করো, কি? তোমার ট্যাঙ্কে গুঁজে নিয়ে যাও। কিন্তু বিমলদা, কেউ ইনভাইট করেনি। নেমন্তন্ন? আরে দূর পাগল, আমার যে জ্যাঠামশাইয়ের মেয়ের বিয়ে, সে জ্যাঠামশাই তো বাড়ির বাইরে বেরোয় না। আমাকে পর্যন্ত চিঠিতে নেমন্তন্ন করেছে, সবান্ধবে আসিও। আমি যাবো তো? সবান্ধবে দাদাবাদ। কে? মহেন্দ্র কুমার, কেমন লাগছে আমাদের গ্রাম? দারুণ দাদা, মনে হচ্ছে এখানেই থেকে যায় সারা জীবন। নাকি? তো থাকা যায়। এখানে ঘর জামাই রাখার একটা রেওয়াজ আছে। মানে ব্যাপারটা খুব সিম্পল। এরা জামাইকে দিয়ে চাষ করায়, লাঙল দেওয়ায়, মাছ ধরায়। মানে এক কথাই হলো, নামে জামাই কিন্তু কামে চাকর। দেখবো দাদা, হ্যাঁ? একটা খুঁজে বার করো না। এরপরেও হ্যাঁ, চল। থাক থাক বাবা থাক। জানেন জ্যাঠামশাই, ও তো আসতেই চাইছিল না, বলে আমার নেমন্তন্ন কই। নেমন্তন্ন? বোনের বিয়েতে আবার নেমন্তন্ন কিসের? তাই তো জোর করে নিয়ে এলো। জানেন, দারুণ গাইতে পারে, ও একাই বাসর জমিয়ে দেবে। তাই বুঝি? আশীর্বাদ করি বাবা, তুমি খুব বড় গাইয়ে হও। ধন্যবাদ। তাহলে আপনাকে সন্ধ্যাদির বাসরে গান গাইতেই হবে। হ্যাঁ দাদা, বাসর মানে? বাসর মানে হচ্ছে বিয়ের পর নতুন বউ যে ঘরে বসে বরের সঙ্গে খুনসুটি করে। বিমলদা কেমন আছো? ভালো। মহেন্দ্র, এই হচ্ছে সন্ধ্যা, কাল ওরই বিয়ে। মানে কাল এই নতুন বউ হবে? ঠিক আছে, তোমার খুনসুটিতে আমি গান গাইবো।